হ্যাঁ গো, বলি শুনছো? কান যখন আছে তখন তোমার এই বাজখাই গলা শুনতে পাচ্ছি বই কি। বলছি জানো, আমার মায়ের শরীর না খুব খারাপ। কে বললো? বলবে আবার কে? তাহলে জানলে কি করে? স্বপ্ন দেখলাম যে। ও, স্বপ্নে দেখলে তোমার মায়ের শরীর খুব খারাপ। হ্যাঁ গো, হ্যাঁ, খুব খারাপ। বিছানার সঙ্গে যেন মিশে গেছে, আর শুয়ে শুয়ে খক 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 করে কাশছে গো। না, আমায় কি করতে হবে? তুমি আর কি করবে? হ্যাঁ, এই চলো না কটা দিনের জন্য একবার আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। না না, ওসব বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমি যেতে পারবো না, গেলেই অনেক খরচা। কি বললে? গেলেই খরচ? তা খরচের ভয় কি শ্বশুর বাড়ির পাটটাই তুলে দেবে? হ্যাঁ? বলি কবে শেষ গেছো বলো তো? মনে নেই। তাহলে দেখেছো তো, এতদিন আগে গেছো যে মনে করতেই পারছো না। আর আর আমার মায়ের মেয়ে হয়েও বছরের পর বছর তার মুখটা অব্দি দেখতে পাইনি। কি কপাল আমার। এই দেখো গিন্নি, কথা নেই বার্তা নেই, হঠাৎ এমন ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো। জানো না, অন্যের কান্না আমি একেবারে সহ্য করতে পারি না। ঠিক আছে, বাপের বাড়ি নিয়ে চলো, তাহলে আর কাঁদবো না। কি গো, নিয়ে যাবে তো? হ্যাঁ, কথা দিতে পারছি না। মহারাজ যদি ছুটি দেন তাহলে না হয় ভাবনা চিন্তা করে দেখতে পারি। তাহলে আর বসে আছো কেন? এই যাও যাও, এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ছুটির কথাটা পেড়ে ফেলো। যাও যাও যাও, শিগগির যাও। মহারাজ হয়তো এখন বাগানে পায়চারি করছেন, এই সময়তে এই ছুটির কথা বলা ভালো। কিন্তু বাজার? ও আমি চালে ডালে বসিয়ে দেব, তুমি ওঠো তো ওঠো। কি মজা, বাজার খরচ বেঁচে গেল। যাই তাহলে। হ্যাঁ যাও। আরে গোপাল এখন এদিক দিয়ে কোথায় যাচ্ছে? এদিকে তো রাজপ্রাসাদ, রাজসভা বসতে তো অনেক দেরি। তাহলে কি মহারাজের বাগানের দিকে চলেছে? না, একটু দেখতে হচ্ছে। প্রাতঃপ্রণাম মহারাজ। আরে গোপাল জি, বলো বলো কি খবর? আগে মহারাজ, আপনার বৌমার হঠাৎ করে কি হয়েছে? শরীর খারাপ? না না, শরীর খারাপ নয়, তবে মায়ের জন্যে মনটা বড্ড খারাপ। কেন মায়ের জন্য মন খারাপ কেন? আসলে বহুদিন মাকে চোখের দেখা দেখেনি তো, তাই। ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই তুমি নিয়ে যাওনি। না না গোপাল, খুব অন্যায় করছো তুমি। কি করব বলুন, যাওয়া আসা নিয়ে তো 5-7 দিনের ধাক্কা। তাহলেও যাবে? এখন আপনার মেজাজ ফুরফুরে, তাই এ কথা বলছেন। ওদিকে ছুটি চাইলে তো দেন না। কি বললে? ছুটি চাইলে দি না? ঠিক আছে, দিলাম ছুটি, ঘুরিয়ে আনো বৌমাকে। কিন্তু বুঝতে পেরেছি, এক্ষুনি বলবে তো যে হাতে টাকা করি নেই। ঠিক আছে ঠিক আছে, যা খরচা হবে ফিরে এসে নিয়ে নিও। মহারাজের জয় হোক। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, কদিনের জন্য ভালো করে শ্বশুর বাড়ি ঘুরে এসো। গোপাল এলো আর নিজের সুবিধে আদায় করে নিয়ে চলে গেল, আর আমি চাইলেই মহারাজের 1000 রকমের টাল বাহানা। ঠিক আছে, আজই একটা হেস্ত নেস্ত করবো আমি। প্রণাম মহারাজ। কি ব্যাপার, তুমি আবার কি চাও? মহারাজ, সংসার যে আর চলে না। কেন? আগে এই সামান্য বেতনে। কি বললে? তোমার বেতন সামান্য? তুমি তো এ রাজ্যেরই মন্ত্রী, তাই সকলের থেকে তুমি অনেক বেশি বেতন পাও। কিন্তু আসলে তুমি না বড্ড লোভী, তাই এত বেতন পেও তাকে সামান্য বলো। আর আমার মনে হয় এই জন্যই ছুতোয় নাতায় তুমি রাজকোষের টাকাও চুরি করো। কি বলছেন মহারাজ, আমি চোর? তা নয় তো কি, এর আগে ওই সব দুষ্কর্ম করতে গিয়ে কতবার তুমি ধরা পড়েছো বলো তো? না, আমি মানে এর পরও তুমি নিজেকে সাধু পুরুষ বলবে? ভালো কথায় মনে হচ্ছে চিঁড়ে ভিজবে না, তাই একটু মেজাজ দেখিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, আমি না হয় সাধু পুরুষ নই, কিন্তু আপনি কি? মানে? আপনি তো আসলে একটা একচোখো মন্ত্রী।
জিভে লাগাম দাও। তুমি ভুলে যাচ্ছ যে কাকে কি বলছো। আমি ভালো করেই জানি কাকে বলছি আর কেন বলছি। মহারাজ, আমার বেলায় আপনি যতটা নির্দয়, গোপালের বেলায় আপনি ঠিক ততটাই সদয়। কিন্তু কেন? কারণ গোপাল সৎ আর বুদ্ধিমান। শুধু তার বুদ্ধির জোরেই আমি আর আমার এই কৃষ্ণনগর বহুবার বহু বিপদ থেকে বেঁচে গেছে। তাই নাকি? ঠিক আছে, আপনি তাহলে আপনার ওই সাক্ষী গোপালকে নিয়েই থাকুন। আমি আর আপনার চাকরি করব না। কি বলছো কি? চাকরি ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেব। হয় আমার বেতন বাড়ান, আমার হাতে আরো ক্ষমতা দিন, না হলে আজ থেকে আমি আর আপনার মন্ত্রী নই। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মন্ত্রী? এ আপনি যা ইচ্ছে ভাবতে পারেন। এবার আপনি বলুন কি করবেন। তাহলে আমার কথাটাও শুনে রাখো। এই মুহূর্ত থেকে তোমার মতো মন্ত্রীর আমার আর প্রয়োজন নেই। তুমি এখন আসতে পারো। ঠিক আছে মহারাজ কৃষ্ণচন্দ্র, দেখো এবার তোমার কি অবস্থা করি। গোপাল এখন বাড়ি থাকবে না, আর এই সুযোগে তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়ে আমি হব এই রাজ্যের রাজা। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? নাও নাও নাও, পুটলি পোটলা সব বেঁধে ফেলো। উমা, তাহলে আমি বাপের বাড়ি যাবো বুঝি? শুধু যাবে নয়, 2-4 দিন থাকতেও পারবে। মহারাজ ছুটি মঞ্জুর করেছেন। তাই নাকি? কি গো, একটু আগে কি বলেছিলাম? সকালবেলায় বাগানে পায়চারি করার সময় মহারাজের মন মেজাজ ভালো থাকে। কি আমার কথা মিলল তো? যা বলেছো, শুধু মিলল নয়, একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। এই শোনো, এতদিন বাদে বাপের বাড়ি যাচ্ছি, খালি হাতে গেলে কিন্তু চলবে না। হ্যাঁ, এ বলেছে খালি হাতে যাব? তুমি যা যা নিয়ে যেতে চাইবে এই 2 হাত ভর্তি করে তাই তাই নিয়ে যাব। উড়ি বাবারে বাবারে বাবা, কিপটে বুড়ো রাজ হলো কি? এত দরাজ হাত! সবই আমার এই প্রাণেশ্বরীকে খুশি করার জন্য গিন্নি। তুমি তো আর জানো না, খরচাপাতি মহারাজ দিয়ে দেবেন বলেছেন। এখন কবে যাবে সেটা বলো। আজ বিকেলে কেনাকাটাগুলো সেরে ফেলে কাল সকাল সকাল না হয় বেরিয়ে পড়বো। আমি তাহলে চট করে গরুর গাড়ি বলে আসি। কি বলছেন কি? মন্ত্রী চাকরি ছেড়ে দিল? হ্যাঁ, তবে একদিক থেকে মনে হয় ভালোই হলো। কেননা ওই যে কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তা ওর চাকরি ছাড়ার কারণ? কারণ তো একটাই, গোপালের ওপর হিংসে। বলে কিনা আমি এক চোখো গোপালকে নাকি বেশি ভালোবাসি। তা তুই আর গোপাল কি সমান? চাল কুমড়ো আর চাল থাকি এক। যাকে যাক, ওর মতো বজ্জাত গেছে, ভালোই হয়েছে। এখন তো আপনাকে তাহলে অন্য মন্ত্রীর সন্ধান দেখতে হয়। হ্যাঁ, সে তো দেখতেই হবে। গোপাল ফিরে আসুক, ওর সঙ্গে আলোচনা করেই না হয় কিছু একটা স্থির করা যাবে। চাকরি তো ছেড়ে দিয়ে এলে, এখন কি করবে কিছু স্থির করলে? এতে আবার স্থির করার কি আছে? হ্যাঁ, ছিলাম মন্ত্রী, হব রাজা। মানে? কাল আমি নবাবের কাছে যাচ্ছি। বাবা, এমন একটা মতলব বের করেছে না, নবাবের সাহায্য নিয়ে ওই কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে নামিয়ে আমি হব এই রাজ্যের রাজা। কিন্তু গোপাল? ও গোপাল, গোপাল আর গোপাল। শোনো, গোপাল এখন এখানে নেই। সে ফিরে আসার আগেই না সব কিছু পাল্টে দিতে হবে। বলি, বুঝলে কিছু? না গো, কিচ্ছু বুঝলাম না। তাহলে আর বুঝে দরকার নেই, শুধু জেনে রাখো কদিনের মধ্যেই তুমি হবে কৃষ্ণনগরের মহারানী। হ্যাঁ,
হ্যাঁ গো গিন্নি, এতদিন পরে তো শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই বুড়ো জামাইটা আগের মতো খাতির যত্ন পাবে তো? পাবে পাবে, খুব পাবে, খুব। শাশুড়ির কাছে জামাই আবার বুড়ো হয় নাকি? একবার গিয়েই দেখো না, খাইয়ে খাইয়ে আমার মা তোমাকে একেবারে পাগল করে ছাড়বে। না 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 না, খাওয়ানোটাই শুধু থাক, পাগল করাটা বাদ যাক। বুঝলেন জাহাপানা, মহারাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ না করা পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। শান্তি কি আর আমার মনেও আছে, কিন্তু কি করব বলো, ওই গোপাল যতদিন কৃষ্ণচন্দ্রের সহায় ততদিন তো কিছুই করা যাবে না বলে মনে হয়। কতবারই তো মাথা খেলিয়ে কত রকমের মতলব বের করা হয়, কিন্তু ওই গোপালের বুদ্ধিতে তো প্রতিবারই আমাদের হাঁড়ির হাল হয়ে যায়। ভেতরে আসতে পারি নবাব বাহাদুর? আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো 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 এসো, ভেতরে এসো। বলো বলো, এই কৃষ্ণনগরের কি খবর? কৃষ্ণনগরের খবর আমি বলতে পারবো না হুজুর। কেন কৃষ্ণনগরের খবর বলতে পারবে না কেন? কারণ ওই বাজে রাজ্যের মন্ত্রীর পদ আমি ছেড়ে দিয়েছি জাহাপানা। বলো কি, মন্ত্রীর চাকরি থেকে ইস্তফা দিয়েছো? কিন্তু কেন? সে অনেক কথা হুজুর। মহারাজ এখন উঠতে বসতে সকলের সামনে আমায় অপমান করে, বারবার বলা সত্ত্বেও বেতন বাড়াতে চায় না। বুঝতে পেরেছি, গোপালের বেলায় আঁটিসুটি আর মন্ত্রীর বেলায় দাঁত কপাটি, তাই তো? একেবারে ঠিক কথা বলেছেন উজির সাহেব। ঠিক কথা বলি বলেই তো আমি হচ্ছি নবাব সাহেবের পেয়ারে রুজি। কি জাহাপানা, ঠিক কথা বললাম না? চাকরি তো ছেড়ে দিয়েছো, তা এখন কি করবে? সুযোগ পেলে আপনার সেবা করব। নবাবের সেবা করা মানে কিন্তু যেন তেন প্রকারেণ কৃষ্ণচন্দ্রকে জব্দ করা। শুধু জব্দ করা নয় উজির সাহেব, বুদ্ধি করে ওর কাছ থেকে চিরকালের মতো কৃষ্ণনগর কেড়ে নেওয়া। খুব তো কেড়ে নেবো বলছো, তো তেমন কোনো জুৎসই বুদ্ধি আছে কি তোমার মাথায়? আছে হুজুর, আর সে মতলব আমি করেই এসেছি। শুধু কি? আপনাকে শুধু কথা দিতে হবে যে কৃষ্ণনগর কেড়ে নিতে পারলে আপনি আমায় ওখানকার রাজা করে দেবেন। সে তো দেওয়াই যেতে পারে, কিন্তু মনে রেখো ওখানে গোপাল আছে। গোপাল ছিল, কিন্তু এই মুহূর্তে নেই, কারণ সে কদিনের জন্যে বউকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। গোপাল নেই? বহুত খুব, বহুত খুব। তাহলে তো যা করার তা এই কদিনের মধ্যেই করে ফেলতে হবে। ঠিক আছে, আগে তোমার মতলবটা শোনা যাক। সাবাস মন্ত্রী সাবাস, খুব খুব মজবুত বুদ্ধি। হ্যাঁ, শুধু নিমন্ত্রণের চিঠিটা এমন করে লিখবেন যাতে আমি যে এখানে এসেছি সেটা যেমন কৃষ্ণচন্দ্র জানবে না, তেমনি গোপালও যে নেই সেটাও যেন আপনি জানেন না। আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এসব প্যাঁচের চিঠি লিখতে না আমি একেবারে ওস্তাদ। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ সভা শুরুর আগেই একটা অত্যন্ত গুরুতর বিষয় তোমাদের জানিয়ে রাখি। কি গুরুতর বিষয় মহারাজ? মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে। মানে? হ্যাঁ, চাকরি ছেড়ে চলে গেছে। এ বাবা, এ কি রকম ভীমরতি! চাকরি ছেড়ে হবে কি গতি? সে আমি কি করে বলবো, তবে ওর মতো মন্ত্রী থাকাও যা, না থাকাও তাই। বাদ দাও ওর কথা। প্রণাম মহারাজ কৃষ্ণচন্দ্র। আরে দূত, কি খবর? নবাব বাহাদুর আপনাকে এক জরুরি পত্র পাঠিয়েছেন। আমাকে পত্র? কই দেখি। আমি তাহলে এখন আসছি মহারাজ। সেনাপতি, পড়ো তো। মহারাজ কৃষ্ণচন্দ্র, আগামী সোমবার গোপাল আর মন্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদে আসতে হবে তোমায়। এখানে তোমাদের খাওয়ার আর থাকার বন্দোবস্ত করা হয়েছে। আশা করি আমার নিমন্ত্রণ রক্ষা করতে তুমি আসবে। এ তো খুব ভালো খবর মহারাজ। কিন্তু গোপাল আর মন্ত্রী তো এখন নেই, আপনাকে তাহলে তো একাই যেতে হবে মহারাজ। সে তো যেতে হবেই, নবাবের নিমন্ত্রণ বলে কথা। তবে একটা কথা। কি কথা মহারাজ?
আর চিঠি থেকে অন্তত একটা ব্যাপার পরিষ্কার হওয়া গেল যে মন্ত্রী চাকরি ছেড়ে দেওয়ার খবরটা এখনো নবাবের কানে যায়নি। উমা, যায়নি এখনো নবাবের কানে। মন্ত্রী এবার বুঝবে কত চাল কত ধানে। কি গো, খুব তো শুয়ে শুয়ে আয়েশ করে ঢেকুর তুলছো, হ্যাঁ? বারে ঢেকুর তুলবো না বাবা, কি খাওয়া কি খাওয়া, সকালে পোলাও তো রাতে কালিয়া। বাহ! তাহলে শ্বশুর বাড়ি এসে খুশি তো? হ্যাঁ, খুব খুশি। এমন খাতির যত্ন পেলে এবার থেকে মাঝে মধ্যেই চলে আসতে হবে দেখছি। আসবেই তো বাবা, যখন খুশি তখনই চলে আসবে। সে তো আসবোই মা, কিন্তু এবার তো আমাদের যাবার অনুমতি দিতে হবে। কবে যাবে? অনুমতি পেলে কালই। ইনি রাজবাড়ি এসে গেল। আমি প্যাড়ার হাড়িটা নিয়ে এখানেই নেমে যাচ্ছি। তুমি বাড়ি চলে যাও। টাটকা প্যাড়া পেলে মহারাজ খুব খুশি হবেন। ঠিক আছে। এই গাড়োয়ান, গাড়ি থামাও। মহারাজ, মহারাজ। মহারাজ তো মুর্শিদাবাদ গেছেন। হঠাৎ করে মুর্শিদাবাদ কেন? নবাবে নিমন্ত্রণ রক্ষা করতে। নবাব পত্র দিয়ে তোমাকে আর মন্ত্রীকেও যেতে বলেছিলেন, কিন্তু তুমি ছিলে না, আর মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে। সে কি, মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে? সে এখন কোথায়? তা জানি না। হুম হুম হুম, মন্ত্রী চাকরি ছাড়লো আর নবাবের নিমন্ত্রণ এলো। এদিকে মন্ত্রীও নেই না, দুয়ে দুয়ে কেমন চার মনে হচ্ছে। রানীমা, আপনি এই প্যাড়ার হাড়িটা ধরুন, আমি আসছি। কোথায় যাচ্ছ? মুর্শিদাবাদ। আপনি কি বলছেন জাহাপনা? জাহাপানা ঠিক কথাই বলছেন। আপনি কি ভেবেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর আপনাকে শুধু মধু নিমন্ত্রণ করে খেতে ডেকেছেন? শোনো কৃষ্ণচন্দ্র, আমার লোক তোমাকে ঠিক 3টে প্রশ্ন করবে। তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে সসম্মানে কৃষ্ণনগরে ফিরে যেতে পারবে, আর উত্তর দিতে না পারলে তোমার সিংহাসন কেড়ে নিয়ে আমি তোমাকে বন্দি করব। আপনার সাথে এখন গোপালও নেই, কি করবেন কৃষ্ণচন্দ্র? ঠিক আছে, শুরু করুন প্রশ্ন। এসো তো প্রশ্নকর্তা। কি মন্ত্রী তুমি? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্নে হারিয়ে কৃষ্ণনগরে ওই সিংহাসনে বসবো যে। নবাব বাহাদুরের সেই রকমই ইচ্ছে, বুঝেছ? বেঈমান! আমার প্রথম প্রশ্ন, মামার গায়ে শতেক জামা, বলুন এর উত্তর কি হবে? মানে মামার গায়ে? কি পারলেন না তো? কি করে পারবেন, এখন তো গোপালও নেই। হ্যাঁ, নেই, তবে এসে গেছে। আর উত্তরটা হলো পেঁয়াজ। আরে কি আবাদ, পেঁয়াজ? হ্যাঁ নবাব বাহাদুর, যে পেঁয়াজ খায় সেই পেঁয়াজ। খোলা ছাড়ালেই একটার পর একটা জামা বেরিয়ে আসে। নিন, বাকি প্রশ্নগুলো করে ফেলুন। আম নয় জাম নয়, গাছে নাই ধরে, তবু লোকজন তাকে ফল মনে করে। কর্মফল। আরে আরে গোপাল তো সব টকাটক বলে দিচ্ছে। এই মন্ত্রী, আরো শক্ত কিছু প্রশ্ন করো। ঠিক আছে, এবার এমন প্রশ্ন করব না গোপাল একেবারে শুয়ে পড়বে। এক থালা সুপারি গনে কোন ব্যাপারী? আকাশের তারা। যা, গোপাল তো এটাও পেরে গেল। তার মানে 3টে প্রশ্নই খতম। এবার কি হবে?
কি আর হবে? আপনার শর্ত অনুযায়ী মহারাজ সসম্মানে কৃষ্ণনগরে ফিরে যাবেন। তাহলে আমার কি হবে জাহাপনা? তোর কি হবে? তোর গর্দান নেবো আমি, আহাম্মক। তোর মোটা বুদ্ধির জন্যে আজ আবার আমি কৃষ্ণচন্দ্রের কাছে হেরে গেলাম। উজির, উজির, আমার তলোয়ারটা নিয়ে এসো। ওরে বাবা, তাহলে আমি যে মরে যাব। হুজুর, ক্ষমা করে দিন। কবে নেই, ওকে ওকে আমার হাতে ছেড়ে দিন জাহাপনা। কৃষ্ণনগর নিয়ে গিয়ে ওর ব্যবস্থা আমি করব। ঘোড়ার সাথে তাল মিলিয়ে আর আর ছুটতে পারছি না যে। ওরে বাবা, ও মা, ও মা, ও বাবা। আম নয় জাম নয় গাছে নাহি ধরে, তবু লোকে তাকে ফল মনে করে। উত্তরটা কি হবে ষড়যন্ত্রী মশাই? উত্তর দিতে পারলে শাস্তি না হয় খানিক কম হবে। কর্মফল, কর্মফল, কর্মফল। সেটাই যে আপনি এখন ভোগ করছেন। কি ঠিক বললাম তো? কি ভাই, তোমার এই পটল তো সকালে সকালেই পটল তুলেছে। আর কি করবো বলো তো গোপাল দাদা, দিনকাল তো খুব খারাপ। বাজারে একদম টাটকা সবজির আমদানি কমে গেছে গো। ঠিক আছে, বেছে বেছে একশের আধমরা পটল দাও দেখি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো, মরা পটলের চেয়ে আধমরা ভালো। তা কত দাম হলো? গোপাল দাদা গো, মাত্র 2 টাকা। হ্যাঁ, সে কি এই টেসে যাওয়া পটল 2 টাকা? না না, অত দাম দিতে পারবো না, 1 টাকা দিচ্ছি। কি আর বলবো বলো, সকাল সকাল বউনি হয়নি তো। দাও দাও, 1 টাকাই দাও। বাবা, এত মুখ সিটকানোর কি আছে? এই পটলের বউনি কত সকাল আগে হয়ে গেছে সে তো বুঝতেই পারছি। নে নে, ন্যাপলা গুলটে টেপা পুচকে তাড়াতাড়ি হাত চালা। আরে অত তাড়া কিসের রে পুঁটি? আমাদের হাত কি যন্ত্র নাকি? উফ, কি ভারী ভারী পাতা। আরে তারা কি আমি এমনি দিচ্ছি? একটু পরে গোপাল দাদু কাজ দেখতে চলে আসবে। এই তো পুটি প্রায় হয়ে এসেছে। এই তো আমাদের কাজ তাহলে মোটামুটি শেষ। কিরে বদমাশের দল, কাজ কত দূর? আমাদের একদম বদমাশ বলবে না বলে দিচ্ছি। ওরে, সে তো তোদের ভালোবেসে বলি রে। যাই হোক, চাঁচর সাজানো তো অনেকটাই হয়ে গেছে দেখছি। হ্যাঁ দাদু, আর কয়েকটা পাতা জুড়ে দিলেই চাঁচড় বানানো শেষ। ঠিক আছে, শোন, তোরা চটপট হাতের কাজটা শেষ করে ফেল। আর হ্যাঁ, বিকেল বেলা সবাই চলে আসবে কিন্তু, রাজসভার সবাই আসবে। সেসব নিয়ে একদম চিন্তা করো না গোপাল দাদু, আমরা দায়িত্ব জ্ঞানে ভরপুর। ঠিক আছে, আরে তোরাই তো আমার ভরসা রে। আমরা না থাকলে না সবকিছুই ফর্সা। দেখেছো? উহ, দেখেছো দেখেছো মানুষটা কাণ্ড দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়িতে ফেরার নাম নেই। উহ, এদিকে এদিকে আমি ওনার জন্য ভাত বেড়ে বসে আছি। গিন্নি, খেতে দাও, খুব খিদে পেয়েছে। ওই 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 এতক্ষণে ওনার আসার সময় হলো। হ্যাঁ, আরে বাবা, এবারে রাজবাড়িতে নেড়া পোড়া, হোলি খেলার সব দায়িত্বই তো আমার ঘাড়ে। ঠিক আছে ঠিক আছে, তোমার কত কাজ সে আমি খুব ভালো করে জানি গো। ওই তো একটু আগে পুটির মায়ের কাছে শুনলাম তুমি ওদের বলেছো নেড়া পোড়া করার জন্য চাঁচর সাজাতে। হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? ওরা বেচারা ছোট ছোট ছেলে পুলেরা খাচ্ছে আর তুমি বলছো তোমার কত কাজ। আরে এই তো ওদের বয়স, এখন খাটবে না তো কখন খাটবে? আমি ছোটবেলায় তো একাই খাটাখাটনি করতাম, আমার বন্ধুদের কোনো কাজে হাতই দিতে হতো না। এত খাটতে যে তার ফল তোমার ভুঁড়িতেই প্রকাশ পাচ্ছে গো। ওই গো রানী, আহা চলো, এই দেখো আর কত দেরি করবে বলো তো? রাজবাড়ির মাঠে এতক্ষণে তো সবাই চলে এসেছে। আরে দাঁড়ান দাঁড়ান, এই তো হয়ে গেছে হয়ে গেছে। রানী, যাচ্ছি তো নেড়া পোড়া দেখতে, এমন সাজছ মনে হচ্ছে যেন নতুন বউ দেখতে যাব। চলুন চলুন। চলো 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 চলো।
বাহ গোপাল, চাঁচড় তো দেখছি প্রস্তুত। তুমি বেশ দায়িত্ব সহকারে কাজ করেছো মনে হচ্ছে। এই সবই মহারাজ আপনার আশীর্বাদ আর আমার ছোট ছোট নাতি নাতনিদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। তা সবাইকে দেখছি, কিন্তু মন্ত্রীকে তো দেখছি না। মন্ত্রী মশাই এখনো এসে পৌঁছয়নি মহারাজ। শুভ কাজে আসতেও এত দেরি? প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি এক্ষুনি মন্ত্রীকে ধরে নিয়ে এসো, আর যদি না আসতে চায় তাহলে বেঁধে নিয়ে আসবে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার মনে হয় আপনি যেহেতু হোলি উৎসবের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছেন, তাই মন্ত্রীমশাইয়ের অভিমান হয়েছে। ওসব মান অভিমান আমি কিছুই বুঝি না। সবাই মিলে একসাথে এবার আমরা হোলি উৎসব উদযাপন করব। মন্ত্রী মশাই, এ তো আপনি মারাত্মক পরিকল্পনা করেছেন। যা, এবার চটপট বেরিয়ে পড়, যেটা আনতে বলেছি ঝটপট নিয়ে আয়। এ কি, প্রহরী আবার আমার বাড়ির দিকে আসছে কেন? চলুন মন্ত্রী মশাই, মহারাজ আপনাকে রাজবাড়ির মাঠে ডাকছেন। একটু পরেই ন্যাড়া পোড়া শুরু হবে। না না না, ওসব ন্যাড়া পড়ায় আমি যাব না। মহারাজের আদেশ, আপনি না আসতে চাইলে আপনাকে বেঁধে নিয়ে যেতে হবে। উহ, কি মুশকিল। চলো চলো চলো, ঢং দেখে আর পারি না। এই যে মহারাজ, মন্ত্রী মশাইকে নিয়ে এসেছি। ওনাকে বাঁধতে হয়নি। কি ব্যাপার মন্ত্রী, তুমি শুভ অনুষ্ঠানে আসনি কেন? এসে কি হবে মহারাজ, আপনার কাছে তো গোপালই সবকিছু। গোপালকেই যখন রাজবাড়ির হোলি খেলার দায়িত্ব দিয়েছেন, তাহলে ন্যাড়া পোড়ার অনুষ্ঠানে গোপালই থাকুক। আমার এসে কি লাভ? না 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 না, লাভ লোকসানের কোনো প্রশ্ন নেই মন্ত্রী। গোপাল দায়িত্ব নিয়ে ন্যাড়া পোড়া করার ব্যবস্থা করেছে, সেটা আমার আদেশ ছিল। আর এখন তোমার এবং সকল রাজসভাসদের কর্তব্য সেই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করা। ব্যাস, এদিকে মন্ত্রীমশাই হিংসার আগুনে জ্বলছে, আর ওদিকে ন্যাড়া পোড়ায় আগুন দেওয়া শুরু হবে। নিন মহারাজ, আপনি চাঁচড়ে অগ্নি প্রদান করুন। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তাহলে এবার শুধু হোলি খেলার পালা। আমরা সবাই একসাথে রাজবাড়ির মাঠে হোলি খেলবো। আচ্ছা গোপাল, আজকে তো আমাদের ন্যাড়া পোড়া হয়ে গেল, তা কালকে হোলি খেলার আয়োজন কত দূর? সব আয়োজন করা হয়ে গেছে রানীমা। রং আবির সব কিছু কিনে রাজবাড়িতে গুছিয়ে রেখেছি, শুধু কালকে সকালবেলা পুজোর পরে খেলা শুরু হওয়ার অপেক্ষা। বাহ গোপাল, বাহ বাহ বাহ। আচ্ছা শোনো, তুমি একবার সন্ধেবেলা আমার কাছে আসবে। কালকে দোল খেলার পরে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, সেই নিয়ে একটু আলোচনা করব আর কি। আচ্ছা মহারাজ। এই রং খেলায় সবার মনে রাখার মতো রং খেলা হবে। বাবা, আমি হলাম মন্ত্রী, সব বিপদের শিরোমণি আমি ষড়যন্ত্রী। গোপাল দাদু, ও গোপাল দাদু, কিরে বল গুলটে, এবারে তো আমাদের জন্য রং কিনে দিলে না দাদু? আবিরও তো কিনে দিলে না দাদু। ওরে এবারে তো আমাদের রাজবাড়ির মাঠেই রং খেলা হবে, তাই সব রং একসাথে কিনেছি। আচ্ছা দাদু, তাহলে আমরা কখন রং খেলবো? কালকে সকাল সকাল আমাদের রাজবাড়ির মাঠে চলে আসিস, ওখানেই সবাই মিলে রং খেলা হবে। আচ্ছা দাদু। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? আরে আসছে আসছে। এ মন্ত্রী মশাই, দেখে যান দেখে যান, আপনার কথা মতো মক্ষম জিনিস নিয়ে এসেছি। ওরে ওরে, তোরা তো আমার রত্ন রে, রত্ন। এবার কিছু টাকা দিয়ে করুন আমাদের যত্ন। সে তো দেবই। শোন, তার আগে তোদের দুজনকে আরো কাজ করতে হবে। কি কাজ বলুন? টাকা পয়সা হাতে পেলে আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। তোরা দুজনে আজ রাতে
এ তো জব্বর পরিকল্পনা, খুব ভালো। এই নে তোদের অগ্রিম বকশিস। কাজ মিটে গেলে তোরা আরো পাবি। না না না, এখন চটপট কাজে লেগে পড়। আর হ্যাঁ, দুজনেই একটু ভোল বদল করে যাবি, যাতে কেউ চিনতে না পারে। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই। কিরে গুলটে, পড়াশোনার নাম গন্ধ নেই, বই খুলে রেখে এদিক ওদিক তাকাচ্ছিস? রাত পেরোলে হোলি খেলা, আর এখন কি আর পড়ায় মন বসে মা? কে কেউ আছে নাকি? এই সন্ধেবেলায় এখন আবার কে আছে? আমি রাজবাড়ি থেকে এসেছি। এই মহারাজ পাঠিয়েছেন। ও বলুন। এর মধ্যে রং আছে। কালকে সকালে রাজবাড়ির মাঠে এই রং দিয়েই হোলি খেলবেন, কেমন? এই নে গুলটে, ধর। এটা কি মা? রাজবাড়ি থেকে রং পাঠিয়েছে হোলি খেলার জন্য। কই দেখি দেখি। ওই গো গিন্নি, দাও দাও, খেতে দাও। ওই এতক্ষণে আসার সময় হলো? আরে মহারাজের সাথে কথা বলছিলাম। তা খাওয়া দাওয়াটাও তো রাজবাড়িতে সেরে আসতে পারতে গো। সেটাও হবে গিন্নি, তবে কালকে রাজবাড়িতে দুপুরবেলা জমিয়ে ভুঁড়ি ভোজ, সবার নেমন্তন্ন। দাও দাও, তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি। ওরে থাম থাম, কানা থামা, কানা থামা। গোপাল দাদা, ও গোপাল দাদা। এখন আমার কে এলো? আমি গো গোপাল দাদা, গুলটের মা। ওহো, বলো বলো, কি হয়েছে এত রাতে হঠাৎ? আর বলো না গোপাল দাদা, রাজবাড়ি থেকে যে রং পাঠিয়েছে সেটা মেখে গুলটে কালো ভূত হয়ে গেছে। কত সাবান ঘষলাম, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না গোপাল দাদা। কোথায় গুলটে? এই তো পাশে। মা, কোথায় গুলটে? অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে না। এই তো দাদু, আমি এখানে। এ তো মহা মুশকিলের কথা। দেখো না গোপাল দাদা, কি বলবো, একজন রাজবাড়ি থেকে এসে রং দিয়ে গেল, সেটা মাখার পর এই অবস্থা। কত ধুলাম ঘষলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না গোপাল দাদা। কখন রাজবাড়ি থেকে লোক এসে রং দিয়ে গেল? এই তো ঘন্টাখানেক আগে। এই দেখো দেখো দেখো, আমাকেও তো রং দিয়ে গেছে, বলেছে কালকে হোলি খেলতে। হ্যাঁ, সে কি? ঘন্টাখানেক আগে তো আমি রাজবাড়িতেই ছিলাম, কেউ তো আসেওনি যায়ওনি। তাছাড়া আমি নিজে দায়িত্ব নিয়ে এবারে রং আবির কিনেছি, লাল, নীল, হলুদ, সবুজ, আর সব রাজবাড়িতেই রেখে এসেছি। তাহলে এরকম কালো রং কোথা থেকে এলো? কে দিয়ে গেল? এই মুখে চাদর চাপা ছিল, বুঝতেই তো পারলাম না কে। তাহলে নিশ্চয়ই একটা গভীর ষড়যন্ত্র আছে। মন্ত্রীমশাই আমার উপরে আজকে বিকেলে অনেক হিংসা করছিল। হিসেবটা কোথাও একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। গুলটের কি হবে গোপাল দাদা? তুমি একটা কিছু করো। আচ্ছা, আমি কি করব বলো তো? শোনো, তুমি একটা কাজ করো গুলটের মা, তুমি আর আমার গিন্নি লোকের বাড়িতে কি চুপি চুপি বলে এসো এই সর্বনেশে কালো রং যেন কেউ ব্যবহার না করে, আর সব রং যেন আমাকে দিয়ে যায়। যা খেলা কালকে সকালে রাজবাড়ির মাঠে হবে, আমি সব রং নিয়ে যাব। আচ্ছা গোপাল দাদা। আর শোনো গিন্নি, সবাই আজকের এই কালো রং পাওয়ার ব্যাপারটা একদম চেপে রাখবে, বুঝলে? আর গুলটাকে রেখে যাও, আমি ওকে বিজ্ঞানীর বাড়িতে নিয়ে যাব, দেখি বিজ্ঞানী কোনোভাবে গুলটের মুখের রং তুলতে পারে কিনা। চল গুলটে। কি বিজ্ঞানী, কি করছো? কে? ও গোপাল, এসো এসো। এই একটা আধুনিক পিচকিরি বানানোর চেষ্টা করছি। তা এত রাতের বেলায় হঠাৎ আমার কাছে? একটা রঙিন সমস্যা নিয়ে এসেছি বিজ্ঞানী। হ্যাঁ, রঙিন সমস্যা? তোমার আবার কি সমস্যা হলো? সমস্যাটা আমার না বিজ্ঞানী, সমস্যাটা গুলটের। গুলটেকে তো নিয়ে আসতে পারতে। নিয়ে এসেছি তো। এই তো আমি এখানে।
একে গুলটের কি অবস্থা? পুরোপুরি কালো ভূত বলে মনে হচ্ছে তো। আমাদের বাড়িতে একটা লোক এসে রং দিয়ে যায়, বলে রাজবাড়ি থেকে এসেছে। তারপর আমি ওই রংটা একটু মেখে দেখি, কিন্তু এখন রঙই উঠছে না। রং উঠছে না? না, ওর মা সাবান দিয়ে ভালো করে তোলার চেষ্টা করেছে, তবুও উঠছে না। দাঁড়া দাঁড়া দেখছি। এ তো কোনো সাধারণ রং নয় গোপাল, এ তো এক ধরনের রাসায়নিক। হ্যাঁ, এই 1 বছর লেগে যাবে এই রং তুলতে। আমার মুখে রংটা তুলে দিন না। দেখো না বিজ্ঞানী, তুমি কিছু করে রংটা তুলে দিতে পারো কিনা। ঠিক আছে গোপাল, তুমি গুলটেকে রেখে যাও, আমি বিপরীত রাসায়নিক দিয়ে রং তুলে দেবো। কিন্তু তার জন্যে অনেক সময় লাগবে। সে তুমি তোমার সময় নাও বিজ্ঞানী, আমি গুলটেকে তোমার কাছে রেখে গেলাম, তুমি রং তুলতে থাকো, আর আমিও কালকে এই রঙের মালিককে হাতে নাতে ধরবো। শোনো বিজ্ঞানী, তুমি তোমার কাজ করো, আমাকে এখন সব রাজসভাসদদের সাথে একটা বিশেষ পরিকল্পনা করতে হবে। আমি চললাম। হ্যাঁ আচ্ছা গোপাল, এসো। গুলটে, এদিকে আয়, এদিকে আয়। গোপাল, ও গোপাল, গোপাল। এই তো, আরে গুলটে, তুই তো একদম পরিষ্কার হয়ে গেছিস। এই কালকে সারা রাত ধরে পরিষ্কার করেছি। এই রাসায়নিক রং তো হাটে বাজারে পাওয়া যায় না, তাহলে কে দিল? যে দিয়েছে সে বলেছে রাজবাড়ি থেকে রং দিয়ে পাঠিয়েছি, কিন্তু রাজবাড়িতে আমি আগেই রং মজুত করে রেখেছি, তাও লাল, নীল, হলুদ, সবুজ। তাহলে কালো রঙের কেরামতিটা কে দেখালো? সে তো আমার সন্দেহের তীর একজনের দিকেই যাচ্ছে। কার দিকে গোপাল? আজকে রাজবাড়ির মাঠে চলুন, তখনই প্রমাণ হবে আমার সন্দেহ ঠিক না ভুল। চলো তাহলে, আর দেরি কেন, এখনই বেরিয়ে পড়ি। দাঁড়ান, আগে এই বিশেষ কালো রংটা নিয়ে আসি। এই তো সবাই এসে গেছো। হ্যাঁ, এবার তাহলে রং খেলা শুরু হোক। এ কি, তোমরা কেউ তো দেখছি রং আনুনি? গোপালকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে গোপালই রং নিয়ে আসবে। আমি এসে গেছি মহারাজ, আর সাথে করে রংও নিয়ে এসেছি। তাহলে আর দেরি কেন গোপাল, প্রথমে মহারাজ আর রানীমাকে রং দেয়া হোক, তারপর আমরা সবাই খেলা শুরু করি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি চাই মন্ত্রী মশাই সবার প্রথমে মহারাজকে রং দিক, তারপরে আমরা সবাই রং দেব। কেন? আমি কেন? যেহেতু মন্ত্রী রাজার পরে সবচেয়ে সম্মানীয় পদ ধারণ করেন, তাই কি আমি ঠিক বলছি তো সভাসদগণ? হ্যাঁ ঠিক ঠিক। এই নিন মন্ত্রী মশাই রং। এই মরেছে, এ তো ওই রাসায়নিক রং। এটা মহারাজের গায়ে দিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আমি রং দেব না, আমি রং দেব না। কেন মন্ত্রী, কি সমস্যা? না মহারাজ, এই রং আমি আপনার গায়ে দিতে পারবো না। কেন মন্ত্রী মশাই, সমস্যা কোথায়? না মানে সমস্যা নেই, মানে গোপাল, তুমি ওই রং মন্ত্রী মশাইয়ের গায়ে ঢেলে দাও। না, খবরদার খবরদার গোপাল। আপনারা সবাই মন্ত্রী মশাইকে পাকড়ে ধরুন। এই গোপাল, এই গোপাল, না 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 না, খুব খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবেন মহারাজ। মন্ত্রী মশাই, এবার বলে ফেলুন তো, রাজ্যবাসীর বাড়িতে এই রাসায়নিক রং কে পাঠিয়েছে? নইলে এক্ষুনি ঢেলে দেবো আপনার গায়ে এই রং। রাসায়নিক রং? বলে ফেলুন মন্ত্রী মশাই। ব্যাস, তাহলে তো এবার আপনাকে দিয়েই খেলা শুরু হবে।
গোপাল গোপাল সরে যাও বলছি। আমার গায়ে রং উঠবে না। কি গোপাল, এটা তুমি মন্ত্রীর গায়ে কি রং ঢাললে? মহারাজ, এটা এক রাসায়নিক কালো রং, যেটা মন্ত্রীমশাই কালকে রাতে সবার ঘরে ঘরে পাঠিয়েছে আর বলেছে রাজবাড়ি থেকে পাঠানো হচ্ছে। হ্যাঁ মহারাজ, এই রং যে একবার মাখবে তার শরীরে সারাদিন ধরে সাবান দিয়ে ঘষলেও রং উঠবে না। কি বিজ্ঞানী? হ্যাঁ মহারাজ, গোপাল একদম ঠিক কথা বলেছে। কালকে রাতে গোলটাকে সাথে করে নিয়ে এসেছিল, তারপর সারা রাত ধরে চেষ্টা করে গোলটের শরীর থেকে এই নিকৃষ্ট মানের রাসায়নিক রং তুলতে সক্ষম হই। হ্যাঁ, এই খুবই ভয়ানক কালো রং মহারাজ। হ্যাঁ প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি মন্ত্রীকে গাছের সাথে বেঁধে ফেলো, যাতে এই কালো রং মন্ত্রীর গায়ে আরো শুকিয়ে যায়। মহারাজ, আমার কিছু বলার আছে। আর কি বলা বাকি আছে বলো তো মন্ত্রী? আপনি আমাকে শাস্তি দিচ্ছেন সেসব মাথা পেতে নিচ্ছি, কিন্তু এছাড়াও আরো দুজনের এই শাস্তি প্রাপ্য। কার কার কার? বটা আর ঘটা। আমি রাসায়নিক রং আনিয়েছিলাম আর তারপর বাড়ি বাড়ি পাঠাই রং দিয়ে আসার জন্যে। ছি 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 ছি, মন্ত্রী, আমার ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে শুলে চড়াই। না মহারাজ, শুভ দিনে ছুঁচো মেরে হাত গন্ধ করবেন না। আপনি বরং বাকি দোষীদেরকেও ধরে নিয়ে আসার ব্যবস্থা করুন। হ্যাঁ প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তোমরাও সদল বলে যাও আর যেখান থেকে পারো বটা ঘটাকে ধরে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। দূর দূর, মন্ত্রী মশাই আমাদেরকে দিয়ে খাটাবেন, আবার দোষের ভাগীদারও আমাদেরকেই হতে হবে। ধুর। ওই দেখুন মহারাজ, দুই মহারথী চলে এসেছেন। প্রহরী, ওদের তিনজনকে একসাথে বেঁধে ফেলো, সব শেষে ওদের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছেড়ে দিন মহারাজ, ভুল হয়ে গেছে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন। না 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 না, কোনো ছাড়াছাড়ি নেই। অপরাধ যখন করেছো, অপরাধের শাস্তি পেতেই হবে। ভুল হয়ে গেছে। ব্যাস, এবার সব বিপদ কেটে গেছে। এবার তাহলে আসল রং খেলা শুরু হোক। হ্যাঁ, শুরু যে হবে, সব রং আনতে হবে তো। সব মহারাজ রাজবাড়িতে ভাড়ার ঘরে সঞ্চিত করা আছে। যাও প্রহরী, যাও, ভাড়ার ঘর থেকে রং নিয়ে এসো। বলো, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। একটা বিশেষ ঘোষণা, আজ দুপুরে তোমাদের সকলের মধ্যাহ্ন ভোজনে রাজবাড়িতে নিমন্ত্রণ, শুধুমাত্র মন্ত্রীবাদ। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে।